হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা যে বিষয়টা তোমাদের বোঝাবো সেটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতির একটা অঙ্ক, যেটা কিনা রাজশাহী বোর্ড 2022 সালে এসেছে। ওকে, শুরু করলাম। জনাব আকরাম চৌধুরী তার ব্যবসা প্রতিষ্ঠানে নির্মাণ ট্রেডার্স এর হিসাব বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সংরক্ষণ করেন না। আর আমরা জানি যে পদ্ধতি অনুসরণ বিজ্ঞান পদ্ধতিতে হয় না সেটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি, আর যেটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে অনুসরণ করা হয় সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। আর ছোটো ছোটো প্রতিষ্ঠান যেমন মুদির দোকান, এগুলো সাধারণত একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করেই তারা কী করে, তাদের ব্যবসার পরিচালনা করে। ঠিক আছে, এবার দেখো, জনাব আকরাম চৌধুরী তার ব্যবসা প্রতিষ্ঠানে নির্মাণ ট্রেডার্সের হিসাব বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সংরক্ষণ করেন না। 1 জানুয়ারি 2018 তারিখে তার ব্যবসা মোট সম্পদ ও দায়ের পরিমাণ ছিল কত, যথাক্রমে 7,40,000 ও 3,45,000 টাকা। একই বছর তিনি আরও 65,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেন। তার মানে এটা কি বলতো, এটা হচ্ছে অতিরিক্ত মূলধন। এটা আমরা অতিরিক্ত মূলধন কোথায় যোগ করবো বলতো, প্রারম্ভিক মূলধনের সাথে কী করব, এই অতিরিক্ত মূলধনটা কী করব, যোগ করব। প্রতি মাসে সে 5,500 টাকা করে উত্তোলন করেন, প্রতি মাসে করে। তার মানে প্রতি মাসে যদি 5,500 টাকা করে আমরা জানি এক বছরে কত মাস হয়, 12 মাস হয়। তাহলে 12 দ্বারা কী করতে হবে, আমার গুণ করতে হবে। 31শে ডিসেম্বর 2018 ইংরেজি তারিখে ব্যবসায় সম্পত্তি ও দায়ের পরিমাণ এখানে দেওয়া আছে। এটা হচ্ছে প্রারম্ভিক সম্পত্তিগুলো। দেখো, মজুত পণ্য দেওয়া আছে 55,000 টাকা, আসবাবপত্র দেওয়া আছে কত টাকা বলতো, 50,000 টাকা, যন্ত্রপাতি দেওয়া আছে কত বলতো, 70,000 টাকা, নগদ তহবিল দেওয়া আছে কত, 85,000 টাকা, এবং দেনাদার দেওয়া আছে কত, 60,000 টাকা। এগুলো হচ্ছে সম্পদ। আর বন্ধকি ঋণ আর সে পাওনাদার এই 95,000 টাকা আর কত, 45,000, এই দুটো হচ্ছে কী বলতো, দায়। ঠিক আছে, তাহলে আমরা মোট সম্পত্তিগুলো কী করবো, যোগ করে ফেলবো প্রারম্ভিক সম্পত্তিগুলা, তার থেকে কী করবো, প্রারম্ভিক দায় এবং 90,000 এবং 45,000 কী করবো, বিয়োগ করব। তাহলে তোমার কী বেরোবে বলো তো, তাহলে তোমার বেরোবে প্রারম্ভিক মূলধন। ঠিক আছে, এরপর আমরা পরে দেখি, পরে আছে কি, দেখো যে সমাপনী তারিখে, মানে 30 তারিখে কিছু তথ্য দেওয়া আছে। দেখো 30 তারিখে কী গেছে, 31শে ডিসেম্বর 2018 তারিখে, 31শে ডিসেম্বর 2018 তারিখে তার ব্যবসায় সম্পত্তি ও দায়ের পরিমাণ নির্ভর, এগুলো হলো সমাপনী তারিখে, মানে 31 তারিখেরটা। তাহলে দেখো, মজুত পণ্য কত আছে, 55,000 টাকা, আসবাবপত্র কত আছে বলো তো, 50,000 টাকা, আর যন্ত্রপাতি আছে কত টাকা, 70,000 টাকা, আর নগদ তহবিল আছে কত, 85,000 টাকা, আর দেনাদার আছে কত টাকা, 60,000 টাকা। তার মানে এগুলো সবই হয়েছে কি বলো তো, সম্পত্তি, সমাপনী সম্পত্তি। এই সমাপনী সম্পত্তিগুলো কী করব, আমি একবার যোগ করে রাখবো। যোগ করার পরে এই দেখো, সমাপনীর দায় 95,000 টাকা, আর কত টাকা আছে, 45,000 টাকা। এই দুটো যোগ করে ওই প্রারম্ভিক সম্পত্তির সাথে, সমাপনী সম্পত্তির সাথে সমাপনীর দায়ের কী করব, বিয়োগ করলেই সমাপনী মূলধন বের হয়ে আসবে। ওকে, তাই মোটামুটি অঙ্কটা তো তাহলে বুঝতে পারছো, তাই না? এবার আমাদের কি করতে বলছে বলো তো, নির্মাণ ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কত হয়েছে, প্রারম্ভিক মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধনের জন্য আমার কী লাগবে, এই যে দেখো 1 জানুয়ারি 2018 তারিখের দেখো তার ব্যবসায় মোট সম্পত্তির ও দায়ের পরিমাণটা যে দেয়া আছে, এটা দিয়ে আমরা কি মোট আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। তাহলে কীভাবে করবো, আমরা এই যে সম্পত্তিগুলো আছে 70,000, 7,40,000, 3,45,000, তারপরে আরও কত আছে বলো তো, এইগুলো কী করবো, আমরা সব যোগ করব। যোগ করে না এটা যোগ করা দরকার নেই, কারণ এগুলো কিন্তু অটোমেটিক, দেখো সম্পদের পরিমাণ আর দায়ের পরিমাণ কিন্তু অটোমেটিক দেয়া আছে, প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়ের পরিমাণ দেয়া আছে, শুধু বিয়োগ করলে কী হয়ে যাবে, প্রারম্ভিক মূলধন নির্ণয় হয়ে যাবে। ঠিক আছে, আর 2 নম্বর কী বলছে, নির্মাণ ট্রেডার্সের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে। তাই সমাপনী মূলধন নির্ণয় করতে হলে আমার কী বের করতে হয় বলো তো, সমাপনী মূলধন বের করতে হলে আমার সমাপনী সম্পদগুলো কী করতে হবে, যোগ করতে হবে। সমাপনী সম্পদগুলো যোগ করব, তার সাথে সমাপনী যে দায়গুলো আছে না 31 তারিখের, ওগুলো বিয়োগ করে দেবো। ওগুলো বিয়োগ করলে কী হয়ে যাবে বলো তো, সমাপনী মূলধন নির্ণয় হয়ে যাবে। আর এইগুলো আমার কেন লাগবে, আমার মোট লাভ বা নিট লাভ নির্ণয় করার সময় লাগবে। ওকে, এবার দেখি 3 নম্বর কাজ। 3 নম্বর কী বলছে, 3 নম্বর বলছে প্রারম্ভিক মূলধন 3,45,000 টাকা ধরে। তার মানে ওই যে আমরা অতীতে যা করেছিলাম ওগুলো কিন্তু লাগবে না, নতুন করে ওরা কী করছে, একটা অ্যামাউন্ট ওরা দিয়ে দিছে। কত দিয়েছে বলো তো, 3 লক্ষ কত দিছে, 45,000 টাকা দিছে। আর সমাপনী মূলধন দিচ্ছে কত টাকা, 7,40,000 টাকা। তাহলে তো অলরেডি ওরা আমাদের অনেক কিছুই করে দিয়েছে। এবার আমরা মোট লাভ নির্ণয় করার সময় এই যে 3,45,000 টাকা, ঠিক আছে, এটা কি বলতো, প্রারম্ভিক মূলধন। আর এই যে 7,40,000 টাকা, এটা কি সমাপনী মূলধন। আর আমরা জানি আমাদের এই মোট লাভের সূত্রটা, ওটা কী বলতো,
ওটা হয়েছিল প্রথমে হলো কী করতে হবে বলো তো, সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস কী হবে তো, প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। ঠিক আছে, আর তুমি তো সবগুলো ক্যালকুলেশন করে রাখছো, তাহলে ওটা থেকে আর ওইটার কী করবা, বিয়োগ দিলেই তোমার কী হবে মোট লাভ বা মোট ক্ষতি বেরিয়ে যাবে। ঠিক আছে, ওকে, দ্যাটস অল অফ মাই ক্লাস।